দিল্লিতে আয়োজিত নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মারক বক্তৃতায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মন্তব্য নতুন করে রাজনৈতিক ও ঐতিহাসিক বিতর্কের জন্ম দেয়। ডোভাল 17 জুন 2023 সালে বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যদি সেই সময় সক্রিয় থাকতেন তবে ভারতের দেশভাগ ঘটত না। অজিত ডোভালের বক্তব্যের প্রেক্ষাপট ছিল নেতাজির নেতৃত্বগুণ, আদর্শ এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার অবস্থান। তিনি উল্লেখ করেন, নেতাজি স্বাধীনতার জন্য আপোষ বা দর কষাকষিতে বিশ্বাস করতেন না। তার দৃষ্টিতে স্বাধীনতা ছিল অধিকার, যা সংগ্রামের মাধ্যমেই অর্জনযোগ্য। ডোভালের মতে, নেতাজি শুধু রাজনৈতিক স্বাধীনতার কথা ভাবেননি, তিনি সমাজ, অর্থনীতি, সংস্কৃতি এবং মানুষের মানসিকতার পরিবর্তনকেও স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ বলে মনে করতেন। ডোভাল তাঁর বক্তব্যে নেতাজির সাহসিকতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ওপর গুরুত্ব দেন। ব্রিটিশ সাম্রাজ্যের মতো শক্তিশালী শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা খুব কম নেতারই ছিল। তিনি এটাও উল্লেখ করেন যে মহাত্মা গান্ধীর সঙ্গে মত পার্থক্য থাকলেও নেতাজির মধ্যে গান্ধীর প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা ছিল। একই সঙ্গে তিনি নেতাজিকে ধর্মনিরপেক্ষ ও ব্যক্তিগতভাবে ধর্মবিশ্বাসী বলে উল্লেখ করেন। তবে ডোভালের বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল দেশভাগ সংক্রান্ত মন্তব্য। তার দাবি ছিল, নেতাজির উপস্থিতি থাকলে ভারত বিভক্ত হওয়ার পথে যেত না। এই বক্তব্যের সমালোচনায় কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, দেশভাগ একটি জটিল ঐতিহাসিক প্রক্রিয়ার ফল, যা বহু রাজনৈতিক সিদ্ধান্ত, সাম্প্রদায়িক উত্তেজনা এবং আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে যুক্ত। তার মতে, নেতাজি থাকলে কি হতো এই প্রশ্নের নির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ নেই। এটি একটি অনুমান নির্ভর বা কাউন্টার ফ্যাকচুয়াল বিষয়। অনেক ইতিহাসবিদদের মতে 1940-এর দশকে ভারতের পরিস্থিতি ছিল খুবই জটিল। একদিকে মুসলিম লীগের আলাদা রাষ্ট্রের দাবি, অন্যদিকে ব্রিটিশ শাসকদের নীতি, কংগ্রেসের রাজনৈতিক সিদ্ধান্ত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বদলে যাওয়া আন্তর্জাতিক পরিস্থিতি, এই সব কিছু মিলিয়েই দেশভাগের সিদ্ধান্ত তৈরি হয়। এই অবস্থায় যদি কোনো একজন নেতা থাকতেন, তাহলে কি ইতিহাসের পথ বদলে যেত? এটা নিশ্চিত করে বলা কঠিন। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে ভিন্ন পথ ও সংগ্রামের কথা ভেবেছিলেন। তবে দেশভাগের মতো বড় ঘটনার কারণ বুঝতে গেলে শুধু একজন নেতার ভূমিকা নয়, তখনকার পুরো রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাও দেখতে হয়। এই বিতর্ক আসলে নেতাজির গুরুত্ব নিয়ে নতুন করে ভাবার সুযোগ দেয়। কিন্তু ইতিহাস বিচার করতে হলে আবেগ নয়, তথ্য ও বাস্তব পরিস্থিতির ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া দরকার।